বাবা, কি বলছেন আপনি বাবা? আপনার পায়ের সামনে বসে কাজ শেখা যায়, ল শেখা যায়? হতে পারে, কিন্তু এই বৌমাকে আমি মাথায় করে রাখবো। আমি তোর জুনিয়র হয়ে কাজ করব, আর তোর বাবার কাছে ক্ষমা চাইব তার সঙ্গে যে অন্যায় করেছি তার জন্য। বড় অন্যায় হয়েছে, ক্ষমা করে দিস মা। ক্ষমা করে দিস। বাইরে দামি গাড়ি দেখেই বুঝতে পেরেছি অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে এসেছে। তা কে নিতে এসেছেন? সবই তো নিয়ে নিয়েছেন, সব মান সম্মান যেটুকু ছিল সব তো নিয়ে নিয়েছেন। আর দিয়ে গেছেন কি আমার মেয়েটাকে দিয়ে গেছেন। তাকে ডিভোর্স দেওয়া নেই, ডিভোর্স করিয়ে ছেলের অন্যত্র বিয়ে দেবেন। আর আমার মেয়েটা বাড়িতে বসে কুঁদে কুঁদে কাঁদবে। আপনি মানুষ, আপনি কি নিতে এসেছেন? আপনি কি ডিল করতে এসেছেন? তুমি চুপ করো না, ভুল করছো তুমি। আপনি যাবেন, ধরুন এটা। আপনি কার সাথে উঁচু গলায় কথা বলছেন? অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে। কি যোগ্যতা আছে আপনার? থাকেন তো কলোনিতে, দুপাতা আইন পড়লেই লয়াল হওয়া যায়, অ্যাডভোকেট হওয়া যায়। কেস লড়তে এসেছিলেন অগ্নিজিৎ মুখার্জির সাথে। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? দুপাতা আইন করে ইওর অনার আমার মক্কেল নিরপরাধ, আমার মক্কেল গিলটি নয়। আই ওয়ান্ট জাস্টিস। বড় বড় কথা, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। ভুলে যাবেন না, আমি কলোনিতে থাকলেও এই বাড়িটা কিন্তু আমার। আমি কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে পারি। বাবা, বাবা শুনো আমার কথা। চুপ কর, চুপ করে দেবে। গলা তুলে কথা বলবেন। গলা তুলে কথা বলছেন কেন আপনি? 100 বার বলবো, আমাদের লড়ে যেতে হবে। তোমার মাথায় এইটুকু বুদ্ধি নেই? মানুষ কখন আঙুল বাঁকা করে? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তাই তো? তুমি বুঝতে পারোনি? তুমি বুঝতে পারোনি? তুমি বুঝতে পারোনি। আমি তোমাকে দেখে কোর্টে হিয়ারিং এর সময় তোমার আর্গুমেন্ট স্টাইল দেখে, তোমার লজিক দেখে, আইনের ওপর তোমার পড়াশোনা দেখে আমি বুঝতে পেরেছিলাম আমি হারবো। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ভয় পেয়েছিলাম। অগ্নিজিৎ মুখার্জি এই প্রথম হারের ভয় পেয়েছিল। আমি এই প্রথম হারের ভয় পেয়েছিলাম ওই কেসটাতে। সেই জন্য আমি তোমায় কোনো সুযোগ দিতে চাইনি, অপবাদ দিয়ে তোমাকে কোর্ট থেকে বার করে দিয়েছিলাম। জীবনে তুমি কোর্টে ঢুকতে পারোনি, লোকে বলতো ঘুষখোর,
ঘুষখোর উকিল, যার জীবনে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। সেটা সহ্য করতে পারোনি, তুমি সেটা সহ্য করতে পারোনি। সেদিন তোমার কোর্টে তোমার আর্গুমেন্ট দেখে আমি ভয় পেয়েছিলাম, আর তারপর আমি সেই একই ভয় পেয়েছি কোর্টে তোমার মেয়ের আর্গুমেন্ট দেখে। জগৎ দেখেছে যে তুমি কেসটায় হেরে গেছিলে, কিন্তু আমি জানি যে কেসটায় আমি নিজের কাছে গো হারাম হেরে গেছিলাম। তোমাকে ফাঁসিয়ে দিয়ে আমি বেস্ট হয়েছিলাম, আমি আনবিটেবল হয়েছিলাম। আমাকে চলমান ইনস্টিটিউশন বলা শুরু হলো, আর আমার সেই মন ভেঙে দিল তোমারই ক্লোন, তোমারই ট্রু কপি, অ্যাডভোকেট গীতা এলএলবি। আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি করছেন? ভুল হয়ে গেছে। জীবনের অনেকটা সময় পেরিয়ে আমি বুঝতে পেরেছি ভুল হয়ে গেছে। আর সবচেয়ে বড় ভুলটা হয়েছে তোমার সঙ্গে গণেশ উকিল। হ্যাঁ, পারলে এই বৃদ্ধ অ্যাডভোকেটকে ক্ষমা করে দিও। জেতার নেশায় আমি সব ভুলতে বসেছিলাম। আমাকে উচিত শিক্ষা দিয়েছে তোমার ওই মেয়ে গীতা। না, কিন্তু সে তো আমারও মেয়ে, কি তাই না বেয়ান? কি বলুন বেয়ান। তোমরা হাসছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বেয়াই তোমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে এসেছে। কোন মেয়েকে? দু মেয়েকে। মেয়েকে বাড়ি নিয়ে যেতে এসেছে। কিন্তু ডিভোর্স ছিঁড়ে ফেলে দিয়েছি। আরে আইন কোথায়? সম্পর্ক আগে, সম্পর্ক না থাকলে কিসের পাতা, কিসের আইন? কিচ্ছু দরকার পড়ে না। পৃথিবীতে আইন তৈরি হয়েছে কি জন্য? ভালোবাসা কমছে বলে, আন্ডারস্ট্যান্ডিং কমছে বলে, তাই না? এখনো আইনের চর্চা আছে তো? চলুন আমাদের বাড়িতে গিয়ে একসঙ্গে খাওয়া হবে, হইচই হবে, আর আমরা দুই বিআই মিলে আইনের চর্চা করব। দেখুন আপনার বরকে কিরকম বোকা বানিয়েছি, কিরকম বোকার মতো হাসছে দেখুন। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না, আমি শ্রী ভজহরি মান্না। ইন্টারোগেশন শেষ। উনি স্টেটমেন্ট দিয়েছেন। মিথ্যা স্টেটমেন্ট আপনি মেনে নিলেন কেন? ভুল চার্জশিট আপনি ফ্রেম করলেন কেন বড় বাবু? আমি বলবো।